হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। এই দেখো ভগবানের ভোগের থালি দর্শন করে নাও। আজ ভোগের থালিতে আছে অন্ন, কচু শাক, আমের চাটনি, আলু পনিরের রসা, একটু ফল স্যালাড আর জল, সাথে তুলসী পাতা। আর এই দেখো ভগবানের আরও একবার দর্শন করে নাও। এই যে আমি সমস্ত তুলসী মঞ্জুরি দিয়ে ওদের মোটামুটি শৃঙ্গার করার চেষ্টা করেছি। ইচ্ছা ছিল একটা মালা তৈরি করে দেব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তার কারণ হলো আমাদের বাড়িতে 5-6 জন গোমাতা আর হলো নন্দী মহারাজ আসে, তো তাদের সেবা ডেলি করতে হয় আমাকে। এই কারণে আমি মালা তৈরি করতে পারিনি ভগবানের জন্য। এইটুকু শৃঙ্গারই আমি করতে পেরেছি। আর যেহেতু মালা তৈরি করতে পারিনি আমি, তাই ভগবানের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই দেখো রাধারানীর শৃঙ্গার করেছিলাম, তো রাধারানীর কানের মধ্যে এই ফুলগুলো আজই প্রথম ফুটেছে গাছে। খুব সুন্দর দেখতে ফুলগুলো, এই দেখো। তো এর পেছনেও একটা কাহিনী আছে। সেই কাহিনীটা হলো আমাদের বাড়ির ওপরের ছাদে প্রচুর টব আমি কিনেছিলাম, আর তাতে প্রচুর গাছ লাগিয়েছিলাম, কিন্তু অনেক দিন যাবৎ আমি ওপরের ছাদে যেতে পারছিলাম না, কোনো কারণে যেতে পারছিলাম না, তো যাওয়া হচ্ছিল না। আর এত রোদ, এত গরম, জল না পেয়ে সব গাছগুলো, ফুল গাছগুলো মারা গেছে। তো হঠাৎই আগের দিন আমি ওপরের ছাদে গেছিলাম কোনো কারণবশত, তারপর দেখছি সব কোনো গাছ নেই, সব গাছ মারা গেছে। শুধু 2টো টবের মধ্যে জানি না এক ধরনের গাছ হয়ে রয়েছে একদম। আমি তো ভাবলাম কোনো জংলি গাছ, তো আমি তৎক্ষণাৎ আমি ভাবলাম গাছগুলো তুলে টবগুলো পরিষ্কার করে রাখি, আবার নতুন করে ফুলের গাছ লাগাবো। কিন্তু আমার কোনোখান থেকে মনে হলো যে একা একা এই গাছগুলো জল ছাড়া টবের মধ্যে সারভাইভ করছে, তো আমি তুলে ফেলার কি গাছগুলো। তো ঠিক আছে, থাক গাছগুলো। তো আজ আবার গেছি উপরের টবগুলোতে জল দেওয়ার জন্য, তো গিয়ে দেখছি অদ্ভুত সুন্দর এই ফুল দুটো ফুটে আছে। তো দেখে আমার খুব সুন্দর লাগলো, আর ভাবলাম ভাগ্যিস সেদিন গাছগুলো তুলিনি, তাহলে এত সুন্দর ফুল ফুটতে পারতো না আজকে। আর ফুল যদি না ফুটতো তাহলে রাধারানীর শৃঙ্গার আমি কীভাবে করতাম। আর দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। মানে ফুলটা এত সুন্দর, ক্যামেরায় অতটা ভালো আসছে না, কিন্তু সামনাসামনি যদি দেখো না তো একদম মুগ্ধ হয়ে যাবে। একদম ওর সুন্দরের সুন্দর, পুরো রাধারানীর মতোই সুন্দর, এত সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না। এই দেখো কাছ থেকে দেখো, খুব সুন্দর। আর এই যে বাকি আমাদের এই যে ভাগবতকে দেখো, কোনো রকমের মোটামুটি যেটুকু পেরেছি আমি শৃঙ্গার করে দিয়েছি। এই যে আমাদের রাম বাবু, এই যে পরপর ছোট ছোট বাবুদের এই দেখো মোটামুটি শৃঙ্গার করে দিয়েছি।
আর এই যে সবাইকে মোটামুটি করে দিয়েছি শৃঙ্গার। আর এই যে আমার রাধা মাধবেরও মোটামুটি করে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে আরও একবার ভোগ দর্শন করে নাও, কেননা ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি बोल রাধে রাধে। জয় রাধা মাধবের জয়। তো এখনো পর্যন্ত আমার পেজটাকে যারা ফলো করোনি, তো অবশ্যই তারা পেজটাকে ফলো করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।